আমার জীবনে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে সৌভাগ্যক্রমে আমার ওই রক্ত আর ধমনীর সম্পর্কটা নেই। এমনই দুজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিনী ঠাকুর এবং অরুণী ঠাকুর। আমি এখন ভাবি যে দেখো তখনকার দিনে ধরো ঠাকুর পরিবারের একটা পয়সা আছে, নাম হয়েছে দেবেন্দ্রনাথের সময় থেকে, তো তা সত্ত্বেও মানুষ অসুবিধা হয়েছে। সামাজিক প্রথা দেখো, আমরা পিরিলি বলে আমরা কোনো ভালো পরিবারের মেয়ে পাওয়া যেত না বা ছেলে পাওয়া যেত না। পিরিলি আবার ব্রাহ্ম, আবার ব্রাহ্ম, সেটাও একটা ব্যবসা। সেখানে পয়সাটা ম্যাটার করেনি। এখন যে আমরা যাই জোড়াসাঁকোতে, সকলে যায় যে মিউজিয়ামটা দেখতে, সেটাতে কি আছে? রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু রবীন্দ্রনাথও যে রবীন্দ্রনাথ হয়েছেন তাতে তো ওইটা তার ওই বাড়ির অবদান কোনো অবদান নেই। বিরাট লেখা হয়েছে, এই ওই তাই সব তো ঠিক আছে। রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ ঠাকুর বাড়িটা দিয়ে দিলেন। রথীন্দ্রনাথ ঠাকুর একা দেবার কে? ওই বাড়িতে আরো অনেক সবাই ছিলেন, দাদা ভাইরা সবাই, সোমেন্দ্রনাথ, সবাই মিলে তখন ঠিক হলো যে গভর্নমেন্ট পারা যাচ্ছিল না, জমিদারি চলছিল। জমিদারি নেই, এটা তো কারোর নিজের পক্ষে ওই বাড়ি রাখা সম্ভব নয়। এই যে ঠাকুর পরিবারের একটি মেয়ে একটি মুসলমান ছেলেকে বিয়ে করলো, তাতে কি কোথাও কোনো বৈষম্য বা কোনো দ্বন্দ্বের সমস্যা হয়েছিল? এই বাড়িতে হয়নি, এটাই আমি বলছি, আমাদের বাড়িতে হয়। কিন্তু সমাজে হয়েছিল। আমাদেরও কেউ কখনো কনসিয়াস করেনি, আমাদের বাড়ির লোকেরা, যে তুমি এই বাড়ির মেয়ে, কখনো বলেনি। আজ কাজে আমাদের মধ্যে সেটা কখনো আসেনি যে আমরা আরো কাউকে সেইভাবে তুমি এই বাড়ির মেয়ে বা তুমি ওই বাড়ির নাতনি, তাই জন্য তুমি এইভাবে ব্যবহার করো বা এইভাবে আছো, সেটা আমরা কখনো, আমাদেরও কেউ করেনি। আমাদের কখনো মনে হয়নি কেউ কাউকে সেইভাবে আমরা ইনফ্লুয়েন্স করবো।